হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব একজন সেকেন্ড টাইমার হিসেবে কিভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর জন্য প্রিপারেশন নেওয়া উচিত। শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রিফাত মাহমুদ, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অধ্যয়ন করছি। তোমরা অনেকেই জানো আমিও একজন সেকেন্ড টাইমার ছিলাম। অর্থাৎ ফার্স্ট টাইম আমি খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার ঢাকার ভিতরে থাকার ইচ্ছার কারণে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া, এবং সেকেন্ড টাইম আমি বিউপি এবং জাবি দুটিতেই চান্স পাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 5টি ইউনিট, এর মধ্যে বিভাগ পরিবর্তন ইউনিট হচ্ছে 3টি: বি ইউনিট, সি ইউনিট এবং ই ইউনিট। বি ইউনিটের সাবজেক্টের ভিতরে রয়েছে ইকোনমিক্স, ল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়া সি ইউনিটে রয়েছে ইংলিশ, ইন্টারন্যাশনাল রিলেশনস, জার্নালিজম ইত্যাদি। এবং ই ইউনিটে রয়েছে আইভিএ, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো। বিউপিতেও বিভাগ পরিবর্তন ইউনিট হচ্ছে এফবিএস, এফট্রিপল এস এবং এফএডাবল এস। তোমরা অনেকেই জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপির প্রিপারেশন অনেকটাই সিমিলার। তাই শুরুতেই তোমাদেরকে একটা গোল ফিক্স করতে হবে যে তুমি কোন কোন ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ। আর আমি সাজেস্ট করব যে যেহেতু বিভাগ পরিবর্তন ইউনিটের সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে এবং ম্যাথ, তাই তোমরা এই 4টি সাবজেক্টের প্রিপারেশন নিলে তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিট এবং বিউপির প্রতিটি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে পারবে। এবং সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য তোমাদের শুরুতেই হচ্ছে ডিটারমাইন হতে হবে, পাশাপাশি তোমাদের ফ্যামিলি সাপোর্টটা অনেক জরুরি। আর এটার জন্য প্রয়োজন হবে তোমাদের চেষ্টা। তোমরা যদি বেশি চেষ্টা করো বা সিরিয়াসলি পড়াশোনা করো, তখন ফ্যামিলি তোমাদেরকে অনেক বেশি সাপোর্ট করবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে টাইম। সেকেন্ড টাইম প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ তাদের অনেকটা এখন হচ্ছে শুরু করতে হবে। কারণ তোমরা যদি ডিলে করো, তাহলে পরবর্তী দেখা যাবে যে অল্প সময়ের ভিতরে তোমরা প্রিপারেশনটাকে কভার আপ করতে পারবে না। এরপর হচ্ছে যে কিভাবে রুটিন সেট করবে। তোমরা অনেকেই হয়তো টাইম ওয়াইজ রুটিন সেট করো, বাট আমি সাজেস্ট করবো যে টাইম ওয়াইজ রুটিন সেট না করে তোমরা টপিক ওয়াইজ রুটিন সেট করবা। অর্থাৎ একটা নোটপ্যাড বা ডায়েরিতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নোট করে নিবে যে আগামীকাল তোমরা এই সাবজেক্টের এই পার্টটা তোমরা শেষ করবে। যেমন বাংলার জন্য একটা টপিক, ইংরেজির জন্য একটা টপিক বা জিকের জন্য একটা টপিক। এভাবে পরের দিন তোমরা লক্ষ্য রাখবে যে এই টপিকগুলো কমপ্লিট করতে পারতেছো কিনা, এবং রাতে নোটপ্যাডে দেখবে যে তুমি প্রতিটি টপিক শেষ করতে পেরেছো কিনা। যদি দেখা যায় যে কোনো একটা টপিক কোনো কারণে মিস গেছে, তখন তুমি ওই টপিকটাকে নতুন দিনের জন্য প্রথমে রেখে বাকি আরো নতুন কয়েকটি টপিক অ্যাড করে নিবে। এভাবে করে তোমরা রুটিনটাকে টপিক ওয়াইজ সেট করবে। দেখবে যে এতে করে তোমরা প্রতিটি সাবজেক্ট অনেক দ্রুত শেষ করতে পারতেছো, পরবর্তীতে তোমরা এগুলোকে রিভিশনও দিতে পারবে। আর প্রতিদিন ট্রাই করবে যে একটু অল্প সময় হলেও তোমরা যেন ম্যাথে প্র্যাকটিস করো, কারণ ম্যাথ হচ্ছে এমন একটি সাবজেক্ট যেটাকে প্র্যাকটিস না করলে ভুলে যাবে। আর যদি এই প্র্যাকটিসটা তুমি কম করো, তাহলে দেখা যাবে যে অনেক সহজ সহজ ম্যাথও তুমি সলভ করতে পারতেছো না। এরপর আসি যে কি কি বই পড়তে হবে। বাংলার জন্য তোমরা এটিএম অভিযাত্রী বইটি পড়তে পারো, এবং পাশাপাশি তোমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি পুরোপুরি শেষ করবে, এখান থেকে যেন কোনো কিছু বাদ না যায়। এরপর ইংরেজির জন্য তোমরা মাস্টার্স বা কম্পিটিটিভ যে কোনো একটি বই পড়বে, পাশাপাশি ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট পড়তে পারো। এবং জিকের জন্য তোমরা বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান, এরপর একটা ডাইজেস্ট পড়তে পারো ইউনিক প্রকাশনীর। এরপর হচ্ছে নবম দশম শ্রেণীর যে বোর্ড বইগুলো রয়েছে, যেমন ভূগোল, ইতিহাস এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বইগুলো পড়তে হবে, কারণ এখন মোটামুটি একটা ট্রেন্ড চলে আসছে যে এই বোর্ড বই থেকে অনেক প্রশ্ন আসে। ম্যাথের জন্য তোমাদেরকে প্রথমে হচ্ছে বেসিকটা ক্লিয়ার করতে হবে, সেজন্য আমি বলবো যে ক্লাইম্যাক্সের ম্যাথ সলিউশন অথবা ইউসিসি এর ম্যাথ বুলেটিন বইটি ভালো হবে। এবং আইকিউর জন্য তোমরা একটা বই পড়বে, সেটা হচ্ছে আইকিউ সামেট, অথবা আইকিউর জন্য যে কোনো একটি বই পড়লেই হবে। এছাড়া বিউপিতে যেহেতু ইংলিশ ভার্সনে কোশ্চেন হয়, তো ইংলিশ ভার্সনের জিকে একটি বই কালেক্ট করবে এবং ম্যাথের জন্য একটি বই পড়লেই হবে। বিউপির ইংলিশ ভার্সনের উপর আমার অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিজেরা ম্যাথ প্র্যাকটিস করতে পারো। নেক্সট হচ্ছে যে তোমাদের কি কি উইকনেস আছে। তোমরা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো অলরেডি, তো তোমরা জানো যে হচ্ছে তোমাদের কোন কোন জায়গায় উইক পয়েন্ট গুলো ছিল, তোমরা সেগুলোর উপর বেশি এখন ফোকাস করবে। তোমাদের কাজ হচ্ছে সেই উইক পয়েন্ট গুলোকে ফাইন্ড আউট করে সেগুলো এমন ভাবে শিখে ফেলা যেন আর কখনো ভুল না হয়। এরপর হচ্ছে যে সিলেবাস। সিলেবাসটা তোমাদেরকে ঠিক করে নিতে হবে, কোন কোন বিষয় টপিক গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, কোনগুলোকে কম গুরুত্ব দিতে হবে, সেগুলো তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবং অবশ্যই আননেসেসারি পড়া কখনো পড়ে সময় নষ্ট করা যাবে না। দেখা যাবে যে বইতে অনেক আননেসেসারি ইনফরমেশন আছে, ওগুলো তোমরা পড়তেছো কিন্তু ওগুলো পরীক্ষায় কখনো আসেও নাই, আসবেও না। ওই পড়া পড়া যাবে না। আর এটা বোঝার জন্য তোমাদেরকে সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে যে তোমরা বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করবে। তোমরা অবশ্যই কোশ্চেন ব্যাংক কালেক্ট করবা। যেমন আমি সাজেস্ট করব যে পানকড়ি কোশ্চেন ব্যাংকটি কালেক্ট করার জন্য, কারণ এই বইতে তোমাদেরকে হচ্ছে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওগুলোর সলিউশনের পাশাপাশি অনেক সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবার আসি সাবজেক্টে। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা টপ লেভেলে চান্স পেতে চাও, তাদের অবশ্যই প্রতিটি সাবজেক্টে ভালো করতে হবে। আমাদের সকলেরই একটা কমন হ্যাবিট আছে, সেটা হচ্ছে যে আমরা যেই সাবজেক্টে ভালো সেটাই বেশি পড়ি, সেটাতেই বেশি সময় দেই। অন্যদিকে যে সাবজেক্টে ভালো না সেই সাবজেক্ট হচ্ছে পড়তে ইচ্ছে করে না।
এই হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ তোমরা যদি বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথ প্রত্যেকটি সাবজেক্টে যদি ভালো করো, তাহলে হচ্ছে তোমরা ভালো একটা পজিশনে চান্স পেতে পারবা। আদারওয়াইজ তোমাদের চান্স অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমরা দেখা যায় যে যারা বাংলাতে ভালো তারা বাংলাকেই বেশি প্রাধান্য দেই, বা ইংলিশে যারা ভালো তারা ইংলিশই পড়তে বেশি আগ্রহ প্রকাশ করি, বা ম্যাথে যারা দুর্বল তারা তেমন একটা ম্যাথ প্র্যাকটিস করে না। এই কাজটি করা যাবে না, তোমাদেরকে প্রতিটি সাবজেক্টের উপর প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, এবং সেকেন্ড টাইমের আরেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের কনফিডেন্সটাকে ধরে রাখতে হবে। অর্থাৎ তোমাদেরকে প্রিপারেশনটা সেভাবে নিতে হবে যেন পরীক্ষার সময় মনে হয় যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, আমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, আমি চান্স পাবোই। এরকম একটা কনফিডেন্স নিজের ভিতরে আনতে হবে। আমার প্রিপারেশনের ভিতরে আমি যদি একটু আমার অভিজ্ঞতা থেকে বলি, যে আমি যখন জাবিতে পরীক্ষা দিয়ে বের হই তখন আমার একটা ফ্রেন্ড আস্ক করছিল যে পরীক্ষা কেমন হয়েছে। আমি বললাম, আমি ডিরেক্ট বলে দিছি যে আমি হয় টপ করবো না হলে কিছুই না। এবং সেদিন রাতেই জাবি রেজাল্ট পাবলিশ করা হয়, এবং আমার ওই ফ্রেন্ডটাই হচ্ছে আমার রোল নাম্বার নিয়ে হচ্ছে রেজাল্টটা চেক করে। আর আমার পজিশন আছে 6। তো তোমাদেরকেও নিজের উপর কনফিডেন্সটা রাখতে হবে, আর এই কনফিডেন্সের জন্য অবশ্যই তোমাদেরকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন ভালো না হলে কখনোই কনফিডেন্স তোমাদের নিজের ভিতরে গ্রো করবে না। আর এইভাবেই তোমরা সেকেন্ড টাইম হিসেবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে একটা ভালো একটা পজিশন হোল্ড করতে পারবে। ধন্যবাদ সবাইকে।